বলে মানে আমাদের দেখতেই পাচ্ছেন যে আমরা চাকরি বাঁচানোর লড়াই করছি এবং আপনারা মানে নিজেদের চাকরি নিজেদের জীবন বাঁচানোর লড়াই অবশ্যই আসুন। এটা আমাদের বলার প্রয়োজন পড়ে না, কারণ দেখুন কিছু অসুবিধার জন্য বা একটা মক ড্রিলের ব্যাপার ছিল, যুদ্ধের পরিস্থিতি এরকম একটা মানে ধোঁয়াশা ছিল, সেই জন্য হয়তো অনেকে আসেননি। কিন্তু আগামীকাল এই জায়গাটাকে পুরো ভরিয়ে তুলুন। আমরা আগামী পরশু থেকে কি ডিসিশন নিতে চলেছি, হয়তো সম্ভবত পরশু দিন থেকে আমরা রিলে অনশন শুরু করতে চলেছি। সেটা আমরা আলোচনা করে ডিসিশন নেব, যদিও যে কোথায় কিভাবে এখানেই বা অন্য কোথাও কিভাবে অনশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা এবার একটা মানে শেষ পর্যায়ের আন্দোলনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, রিলে অনশন, এবং তারপর আস্তে আস্তে আমরা মানে একেবারে গণহারে অনশনের দিকে এগোবো। সেটা কিভাবে কোথায় সেটা আমরা আলোচনা করব। প্রত্যেকের মানে দেখুন একটা দলগত মানে শক্তি, সেটা প্রদর্শন না করলে আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। তো ঐক্যবদ্ধ আজকে বিভিন্ন আমরা কয়েকটা এই আমাদের মঞ্চ থেকে তো এসেছেই, আরও দুটো একটা অন্য জায়গা থেকেও বা অন্য মঞ্চের সবাই এসেছে। আমরা একসাথে মিলে এখানে কাজ করছি, একসাথে আন্দোলনটা করছি। আগামী দিনেও আমরা একসাথেই সব কিছু পরিচালনা করব। এখানে কোনো ভেদাভেদ নয়, সবাই যোগ্য চাকরিহারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে আসুন, একসঙ্গে আমরা নিশ্চয়ই মানে আমাদের দাবিগুলো তুলে ধরব এবং সেই দাবিগুলো মেনে যাতে আমাদের চাকরিটা ফিরে পাই সেই চেষ্টা অবশ্যই করব। দেখুন, গণতান্ত্রিক অধিকার সবার আছে, সবারই চাকরি হারিয়েছে। তারা টেন্টেড আনটেন্টেড এগুলো তো সিবিআই বা কমিটির রিপোর্ট এগুলোর ভিত্তিতে, তাই তারা তাদের লড়াইটা চালিয়ে যাক। সুপ্রিম কোর্ট যদি মনে করে আইনের চোখে তারা যদি ঠিক হয়, তাহলে আইন তাদের রেহাই দেবে বা কী সাজা দেবে সেটা দেখবে। আমরা কেউ তাদেরকে বলতে পারি না যে তাদের এটা করা হোক ওটা করা হোক, কিন্তু আইন যে পদক্ষেপ নিয়েছে যে তাদের চাকরিতে বহাল রাখে এখন যাবে না, তাহলে আমরা অবশ্যই দাবি তুলব যে তাদেরকে টার্মিনেট করে দেওয়া হোক। আমরা পরবর্তী কর্মসূচি আজকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করব, তবে অবস্থান রাস্তায় আমাদের চলবে, আন্দোলন রাস্তাতেই চলবে। আমরা অনশনের দিকে অগ্রসর হব এবং সেই অনশনটা কোন জায়গায় কিভাবে হবে সেটা আজকে আলোচনা করব।